দেশের সাম্প্রতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, তার উপর একের পর এক অগ্নিকাণ্ড, হত্যার মতো ঘটনা। এমন অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন হলেও তা কতটুকু নির্বিঘ্নে কাটবে তা নিয়েও রয়েছে শঙ্কা। বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন নির্বাচন ঘিরে দেশজুড়ে সংঘাতের। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি যেখানে গণতান্ত্রিক পরিবেশ ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছে, সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মতে, জনগণের আস্থা ফেরানোর একমাত্র পথ হল দ্রুত গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা। অন্যদিকে এনসিপি সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সরকারকে ফেলেছে প্রশ্নের মুখে। অগ্নিকাণ্ডের ঘটনা, বিশেষ করে মিরপুরের কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় 16 শ্রমিক নিহতের ঘটনা। এনসিপির নেতারা প্রকাশ্যে দাবি করেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যা দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা। এর বাইরেও সম্প্রতি স্বাক্ষরিত জুলাই সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি, যা তাদের সরকারের প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এসবের বাইরেও দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, নদীতে একের পর এক লাশ উদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। এমন অবস্থায় যদি নির্বাচন আয়োজন হয়, তাহলে জন্ম নিতে পারে নতুন অস্থিরতা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও চেষ্টায় থাকবে দেশকে অস্থির করে তুলতে। এখনো পর্যন্ত পাওয়া তথ্যে আগামী নির্বাচনে হয়তো অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী নির্বাচনে অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উল্লেখ করেন, সংশয়ের কি কোনো অভাব আছে? এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণ ছিল না, এবার সংশয় আছে বলেই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। বিগত 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের যতটুকু সম্ভব দূরে রাখা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশের এই পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের পথে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি ও অন্যান্য দলগুলোর অংশগ্রহণে নির্বাচনকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলা। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুরতাকে সামাল দিয়ে ভোটারদের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করা।